হ্যাঁ গাইস, আবারও একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখুন আমার নতুন ছাদের এই যে কার্নিশ বরাবর গেতে এখানে সবুজ শাক লাগানো হয়েছে, লাল শাক লাগানো হয়েছে। দেখুন এখানে ঢেকে দেওয়া হয়েছিল এই নেটটি দিয়ে, তা না হলে পাখিতে খেয়ে যাচ্ছিল। এখন যেহেতু আর লাগবে না, এগুলো সরিয়ে দিয়েছি, এক সাইড করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে। এভাবে ঢেকে দিলে নেট দিয়ে পাখি অথবা পোকামাকড়ে নষ্ট করতে পারে না। দেখুন শাকগুলো কত সুন্দর আছে, একটি পাতাও শাকের নষ্ট হয়নি। কত সুন্দর। একটু বৃষ্টি হয়েছে যার কারণে বৃষ্টি আছে উপরে, কিন্তু শাকগুলো একেবারে খুবই তরতাজা এবং সুন্দর। ঢেকে রাখার কারণে একটুও নষ্ট হয়নি। দেখুন কত সুন্দর শাক। এছাড়াও ছাদ বাগানে আমি অনেক কিছু লাগিয়ে ফেলেছি টুকটাক করে। বেশি দিন যেহেতু ছাদ বাগান হয়নি, নতুন করে উপরে ছাদ হওয়াতেই আমার অনেক নিচের গাছগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও এই কয়দিনে আমি অনেকটা গুছিয়ে নিয়েছি। এখানে বরবটির গাছ হয়েছে দেখুন। এখানে আরও পাতিল, যেহেতু বর্ষার সময় আমি এখনও এখানে মাটি তুলতে পারিনি, যার কারণে অনেক কিছু লাগানোর ইচ্ছা থাকলেও পারিনি। এই সমস্ত পাতিলগুলো এখনও খালি রয়েছে। মাটি তুলতে গেলে আসলে বর্ষার সময় খুবই সমস্যা। এই যে এখানে সিমের গাছ, অনেকটা দেরি হয়ে গেছে আমার ছাদে টব তৈরি করতে, অনেক সময় লেগে গেছে, যার কারণে সিম গাছগুলো অনেক ছোট আছে। এতদিনে গতবার আমার এরকম সময় সিম হয়েছে আমার গাছে, খুবই ভালো জাতের সিম ছিল, কিন্তু কি আর করা, একটু দেরি হলেও হয়েছে আল্লাহর রহমতে। এছাড়াও এখানে আছে মিষ্টি কুমড়া। এই যে কত সুন্দর গাছ হয়েছে। এর আগে দেখেছেন আমার নিচের ছাদে অনেক সুন্দর মিষ্টি কুমড়া হয়েছিল। এখানে আরও বরবটির চারা আছে, এগুলো এখনো বড় হয়নি। এই যে এখানে লাল চারা লাগিয়েছি। এক এক করে আসলে সব কিছু কমপ্লিট করব। সব রকম সবজি না হলে আসলে ভালো লাগে না, বিশেষ করে সব কিছু সুন্দর হওয়াটাই আসল। ছাদে যেহেতু সুন্দর হয়। এই যে একটা পোশাকের গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। পাতাগুলো দেখুন, একটা একটা পাতা। এখনও বান, যেহেতু মাছা এখনও তৈরি হয়নি, মাছা ভরিনি। এই যে এখানে ড্রাগন গাছ, এগুলো এখনও ঠিক করে দেওয়া হয়নি। নিচে যেহেতু এখনও কাজ চলছে, অনেক কিছু অবসাল আছে। এখানে বেগুন গাছটা অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে একটা লেবু গাছ হয়েছে। লেবু গাছে কিছু ফুল, কিছু জালি, কিছু লেবু একটু বড় হয়ে গেছে। এই যে এগুলো একটু বড় হয়েছে। এখানে আরেকটি আছে, আরো বড় হয়েছে। এই যে সেইটা অনেক পাতিল এখনো বাকি আছে লাগাতে। আসলে বর্ষার কারণে মাটি তোলা হচ্ছে না, যার কারণে আমার অনেকগুলো সবজি এখনো বাকি আছে। এখানে কলমি শাকের বীজ ছড়িয়েছিলাম, এই যে চারা বেরিয়ে গেছে। লাউ আছে। গাইস, আমার ছাদ বাগানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আর নয়, আল্লাহ হাফিজ।